এখন ফোনে রূপসী। স্বাগতম। দ্বীপ্রহর বৈশাখী এবং গরম আছে এমনটা যদি ধরে নেওয়া যায় যে গ্রীষ্মকালীন গরমটা নেই, মাঝে মাঝে খানিক কালবৈশাখী আসছে ঠিকই, কিন্তু তা দিয়ে এই দাবদহটাকে রোখা যাচ্ছে ঠিকই, কিন্তু উত্তাপটাকে রোখা যাচ্ছে না। তার মধ্যে তো আজকে ভোট চলছে। সব মিলেমিশে গরম আবহাওয়ার মধ্যে খানিক শান্তি, খানিক ঠান্ডা সাফায়ারের অনুষ্ঠান, এবং সঙ্গে ইন্দ্রাণী রয়েছেন। ওয়েলকাম ইন্দ্রাণী। নমস্কার। একটা কথা বলবো ইন্দ্রাণীর কাছে, যে ইন্দ্রাণী তার বিবেচনা, তার নিজেকে সাজিয়ে তোলার বা তার সৌন্দর্য বা তার, তিনি সুন্দর, কোনো সন্দেহই নেই, এটা আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করবে, মানে আপনাদের কি অ্যাডভাইস দেবে যেটাতে করে আমরা একজন মডেল বিউটিশিয়ানকে আপনাদের কাছে একটা নমুনা হিসেবে তুলে ধরতে পারি? বলুন। প্রথমত বলবো যে প্রত্যেকটা মানুষ নিজের স্কিন এবং হেয়ার যদি যত্ন নেন, তাহলে এই যে প্রসঙ্গে একটু বললেন মডেল টডেল কিছু ব্যাপার নয়। আমি খুব সাধারণ আপনাদেরই মতন আর 5 জনের মতনই, আলাদাভাবে কোনো কিছু বিউটিফিকেশন করি না। সারাদিন আমার নিজের স্যালন আছে বলে গিয়ে বসে থাকি না, এগুলো আমি করি না। কিন্তু যেটা করি সেটা হচ্ছে আমি আপনাদের এই চেয়ারে এসে এই হট সিটে বসেও কিন্তু আমি একই কথা বলি যে প্রাত্যহিক একটা পরিচর্যা দরকার, বিউটিফিকেশন দরকার ডেলি। তাহলে কি হয় না যে এন্ড অফ দ্য ডে এসে আপনার মনে হবে না যে একটা মানে ইনসিকিউরিটিতে ভুগবেন না আপনি, যে মনে হবে না দেখে আমাকে যে ওই মেয়েটাকে দেখতে আমার থেকে সুন্দর, বা ও পাশের বাড়ির মেয়েটিকে দেখতে আপনার থেকে সুন্দর। এটা কখনোই কনফিডেন্স আসবে আপনার মধ্যে, সেটা যদি আপনি রেগুলারেট একটা টেক কেয়ার করেন। তো সেটা কীভাবে? সেটা ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং তো করবেনই, বারবার বলি সিটিএম। কীভাবে করবেন? প্রথমে ভালো করে একটা ভালো ক্লিনজার নেবেন। এজেড স্কিন হলে আমি বারবার বলবো ফেস ওয়াশ দিনের মধ্যে 2 বার ইউজ করবেন, বাকি ক্লিনজিং করবেন। বারবারই যতবার বাইরে বেরোতে হবে ক্লিনজিং করবেন অবশ্যই। তার সঙ্গে যেটা করবেন, এসপিএফ ইউজ করবেন, স্কিনের থিকনেস অনুযায়ী এসপিএফটা ইউজ করবেন। আপনি এবার বলবেন আমি কীভাবে বুঝবো স্কিনের থিকনেস কীরকম? তো আমি বলবো যে সেন্সিটিভ স্কিন আপনারা বুঝতেই পারবেন, যাদের খুব সেন্সিটিভিটি আছে, লাল হয়ে যায় রোদে বেরোলে, বা কোনো কিছু ইরিটেশনে আপনার লাল হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, তার মানে আপনার সেন্সিটিভিটি আছে। যখনই সেন্সিটিভিটি থাকবে সেক্ষেত্রে আমি SPF 40 আপনাকে সাজেস্ট করব। তাতে কি হবে, আপনার সান প্রোটেকশনটা একটু বেশি হবে, ঠিক আছে? পাওয়ারটা 40 হলে বেটার হবে। আরেকটা জিনিস হবে ময়েশ্চারাইজার বলবো ইউজ করতে। কেন কি আপনারা হয়তো বলবেন যে গরমকালে আবার ময়েশ্চারাইজারের কি প্রয়োজন? নিশ্চয়ই প্রয়োজন। আমরা ম্যাক্সিমাম কি করি, এসিতে থাকি। যখনই আমরা এসিতে থাকি দেখবেন আমরা ভেতরটাই আমাদের এখন কি হয়, গরমকালে ম্যাক্সিমাম জল তেষ্টা পায়, ড্রাই করে দেয়। তো ড্রাই জল তেষ্টা, মানে আমি খুব সাধারণ মানে কি বলবো বাংলা ভাষায়, গোদা বাংলা ভাষায় বোঝাচ্ছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি। জল টানছে, তার মানে ভেতর থেকে যখন জল টানছে অটোমেটিক্যালি স্কিনটাও ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। তো আমাদের তখন কি দরকার হচ্ছে, ওয়াটার অ্যান্ড ময়েশ্চার দুটোর ব্যালেন্স দরকার হচ্ছে। ময়েশ্চারাইজার বাইরে থেকে আমি অ্যাপ্লাই করছি, বারবার মুখটা জলে ধোবেন। যে জলে ধুচ্ছেন তখনও কিন্তু কিছু পরিমাণে জল আপনার ভেতরে যাচ্ছে। তো জল এবং তেল এই দুটোর ব্যালেন্সটা আপনাকে রাখতে হবে। বাহ, দারুণ বললেন। হ্যালো হ্যালো। হ্যাঁ দাদা, আমি বিহালা থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি সৌভিক ঘোষের নামে বলছি। আমি ওর মা বলছি। হ্যাঁ বলুন না। আমি বলছি স্যার দেখুন, আমার ছেলের না মুখের মধ্যে না ট্যান পড়ে গেছে, কালো হয়ে যাচ্ছে স্পট। ছেলের বয়স কত? বয়স এই 20। ঠিক আছে, ঠিক আছে, একটু ডেইলি রুটিন বয়স 20। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আপনি বলুন। হ্যাঁ,
প্রথমত হচ্ছে যে একটু আগেই বললাম ক্লিনজিং করতে, ভালো করে মুখটা ক্লিনজিং করবেন, করে SPF 40 ইউজ করবেন। যখনই বাইরে বেরোবে আপনার ছেলে, তখন বলবে তাকে অবশ্যই যেন সানস্ক্রিন অ্যাপ্লাই করেই বাইরে বেরোয়। এটা করতে থাকুক, এটা কিছুটা কমবে। তারপর রাত্রিবেলা যেটা করবে, S7 যে সেরামটা রয়েছে, সেরামটা যেসব জায়গায় কালো হয়ে গেছে ওই অঞ্চলগুলো লাগাতে থাকুক, দেখবেন আস্তে আস্তে স্পট চলে যাচ্ছে। আপনি যেটা বলছিলেন, বলতে বলতেই ফোনটা এলো, যেটা যে ভেতর এবং বাইরে। ভেতরটা আমি ঠান্ডা জল খেতে পারি, জল খেতে পারি, ভাই টক দই খেতে পারি, ঘোল খেতে পারি, নানান রকম জুস খেতে পারি। আসবো পাট পাট করে, মানে আপনি কি করেন সেটা আজকে আমি কিন্তু আমি আবারও বলছি, আজকে প্রোগ্রামটা আমাদের সাফায়ার থাকবে এবং আপনি থাকবেন। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার প্রসন্দা। নমস্কার, আগরতলা থেকে বলছি। কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি সুমন দত্ত বলছি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। অনেকদিন পর আপনার ভয়েসটা পেলাম দাদা। হ্যাঁ, অনেকদিন পর আপনার ভয়েসটা আমি শুনতে পেলাম। বলুন। কারণ আপনার সঙ্গে লাস্ট আমার বোধ হয় 10 বছর আগে কথা হয়েছিল, তারপর অনেকবার ট্রাই করেছি। এনিওয়ে, হ্যাঁ বলুন। তো অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা ছিল, আমরা কি এই প্রোডাক্টগুলো, মানে আমরা পুরুষ মানুষের কথা বলছি, এই প্রোডাক্টগুলো কি আমরা ইউজ করতে পারি? কেন পারবেন? প্রথম কথাটা হচ্ছে সুমন বাবু, সেটা হলো, বাবু বলুন আর সুমন বলুন, যাই বলুন, কোনো অসুবিধা নেই। না, প্রথম কথাটা হচ্ছে যে আমি ওনার সঙ্গে বসে প্রোগ্রামটা করছি। আচ্ছা, তাতে করেই বোঝা উচিত যে এটা ইউনিসেক্স। আচ্ছা, অর্থাৎ এখানে যা প্রোডাক্ট রয়েছে, স্পেশালি আর কে কি করেন সেটা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় না। সাফায়ারের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে গিয়ে পুরুষ এবং মহিলা। দেখুন, আপনি যে ফোন করলেন না, তার আগে ছবি ঘোষাল একজন ফোন করলেন, তার ছেলের ব্যাপারে, 20 বছর বয়স, কালচে হয়ে যাচ্ছে মুখ। সুতরাং নিশ্চিন্তে আপনি প্রশ্ন করতে পারেন। না, ঘটনা হচ্ছে তার আগে আমি প্রোগ্রামটা দেখিনি, জাস্ট এসে চালিয়েছি তো। ঠিক আছে, চল বলুন। হ্যাঁ, তো এই যে এত টেম্পারেচার, এই টেম্পারেচারে কি আমরা মূলত কোন প্রোডাক্টটা ইউজ করলে কি আমরা এই রোদ্দুর থেকে রক্ষা পেতে পারি? রোদ্দুর থেকে? ওকে, সঙ্গে থাকুন। আচ্ছা, সবার আগে আমি বলবো আরেকটা কথা। ত্রিপুরা তো আমার মনে ঘাম বেশি হয় না। ত্রিপুরাতে ঘাম বেশি হয় ঠিকই, ত্রিপুরার রোদটা এমন ভাবে মাটিতে পড়ে না। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, চোখ ঝলসে যাওয়া। ত্রিপুরার রোদটার না সফট না, হার্ড। আচ্ছা, গরমটা অত বেশি না, কিন্তু আপনি রাস্তা দিয়ে তাকালে আপনার চোখ ঝলসে। ত্রিপুরা আমি গেছি, আমার মনে হচ্ছে খুব বেশি ঘাম হয় ওখানে, ভীষণ ঘাম হয়, যে খুব ইরিটেটিং লেগেছিল আমার। তো কিন্তু ত্রিপুরার মানুষজন ভীষণ ভালো, আমি মানে সত্যি খুব ভালো লেগেছে। আমি আবার যাবো পুজোর আগে। তো বলে দিচ্ছি যে এই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ কি অ্যাস্ট্রিনজেন্ট আপনারা ইউজ করবেন অবশ্যই, কারণ এই সময় অ্যাস্ট্রিনজেন্ট আমি আর দেখাতে পাচ্ছি না, কিন্তু আমাদের সাফায়ারের ভীষণ ভালো অ্যাস্ট্রিনজেন্ট রয়েছে। অ্যাস্ট্রিনজেন্ট ইউজ করবেন, আর একদম কুল ফিলিং। আপনারা যারা পুরুষ বন্ধুরা রয়েছেন, তারা সেভিং এর পরও যদি অ্যাস্ট্রিনজেন্ট লাগান না, একদম মানে কি বলবো, যদি আফটার সেভ এর বদলে লাগান, ভীষণ ভালো। মানে এটা আমি অনেকজনকে সাজেস্ট করেছি, আপনি লাগাতে পারেন। আর অ্যাস্ট্রিনজেন্ট লাগালে যেটা হবে, সেটা হচ্ছে স্কাই ব্লু কালারে, যেটা দেখানো যাচ্ছে স্ক্রিনে, দেখানো হচ্ছে এখন স্কাই ব্লু কালার। এটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট ভীষণ ভালো। এই গরমেতে কুল ফিলিং দেবে আপনাকে অ্যাস্ট্রিনজেন্ট। আর সেই আপনাদের পুরুষ বন্ধু অনেক 2-3 জনের ফোন পেলাম। আর এই কত 40 না, হ্যাঁ SPF 40 ইউজ করবেন যাদের বললাম সেনসিটিভ স্কিন বা স্কিনটা পাতলা, তাদের জন্য SPF 40। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি কি যে আমার না স্কিনের প্রবলেমটা হচ্ছে যে রোদে বেরোলে খুব মুখ লাল হয়ে যায়, আর তিলের মতো পড়ে আছে, মানে চোখের সামনে তিল তিল ভাব পড়ে গেছে। এই তো এইমাত্র ইন্দ্রাণী সেটা বললেন। আপনি কোত্থেকে কথা বলছেন, কে বলছেন? কল্যাণী থেকে বলছি। হ্যাঁ, কি নাম? টুকু বিশ্বাস। রং ফর্সা, কমপ্লেক্সন ফেয়ার বলছি আমি রোদে বেরোলে আমার মুখটা পুরো লাল হয়ে যায়। সেটা আমি শুনেছি। আপনার কি কমপ্লেক্সন, আপনার কি রং ফর্সা? হ্যাঁ, না আমার শ্যামবর্ণ, তিলের মতো হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ফ্রেকলস হচ্ছে। তার মানে আপনি সান প্রোটেক্টিভ কিছু ইউজ করেন? করি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে কি এরকম কি হবে আপনার প্রোটেকশন। আপনিও SPF 40 ইউজ করবেন, আর ভালো করে ক্লিনজিং করবেন।
খুব ভালো করে ক্লিনজিং করবেন। ক্লিনজিং মানে ওই ক্লিনজার নিলাম, তুলে করে লাগালাম, লাগিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, মুখটা মুছে দিলাম, হয়ে গেল, ওটা নয়। আপনারা অনেকেই না কিন্তু আমাদের এই বিউটি প্রোডাক্টগুলো মানে কীভাবে ইউজ করতে হয় সেটা জানেন না। আমি অনেককে দেখছি ময়েশ্চারাইজার লাগাচ্ছে, হাতে এমনি করে মেখে নিল, মেখে নিয়ে মুখে লাগালো, একদমই নয়। জাস্ট এরকম আঙুলের টিপ নেবেন, ফিঙ্গার টিপ নিয়ে লাগাবেন, লাগিয়ে ওটাকে দুটো হাত দিয়ে দুটো হাত অ্যাপ্লাই করবেন, আপ স্ট্রোক, এই স্ট্রোকগুলো ওপর দিকে তুলবেন। যেটাই করবেন না কেন ম্যাসাজ, স্ট্রোক সবসময় ওপর দিকে হবে, নিচের দিকে কখনোই হবে না, ঠিক আছে? এটা হয়ে গেলে ময়েশ্চারাইজার বা কোনো ক্রিম বা কোনো সেরামের হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। নেক্সট হচ্ছে আপনি ক্লিনজিং কিভাবে করবেন। ক্লিনজিংটা করবেন, একটা বোলের মধ্যে জল নেবেন, কটন নেবেন, ক্লিনজার আগে মুখে ভালো করে লাগিয়ে নেবেন, 5 থেকে 7 মিনিট রাখবেন, তারপরে কটনটাকে স্কুইজ করে জল থেকে নিংড়ে ভালো করে মুখটাকে ক্লিন করে দেখবেন ময়লা শুধু উঠে এসছে। এটা হচ্ছে ক্লিনজিংয়ের প্রসেস। খুব ভালো করে ক্লিনজিং করবেন। নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে SPF ইউজ করবেন, SPF 40 ইউজ করবেন। দ্যাটস ইট। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি বলছি যে আমার মুখটা না রোদে বেরোলে কেমন কালচে কালচে হয়ে যায়, বাড়িতে ফিরে আসলে র্যাশ উঠে যায়। আপনার নাম কি? হ্যালো, আপনার নামটা কি, কোত্থেকে বলছেন? হ্যাঁ আমি নর্থ দিনাজপুর থেকে বলছি। কি নাম? অপর্ণা। আপনার সবাই বয়স কত? বয়স কত? এত টাইম লাগে টিভি অন করে কথা শুনছে। যেটা হয়েছে আমি ঠিক ক্লিয়ার নই ওনার ব্যাপারটা। উনি বলছেন বাড়িতে শুয়ে থাকলে র্যাশ বেরিয়ে যায়, আর কি হয় বললো, ওই ট্যান্ড হয়ে যায় স্কিনটা। ট্যানিংয়ের তো রিজনটা আমি বুঝলাম, কারণ আপনি হয়তো সান প্রোটেক্টিভ কিছু লাগান না, খুব কড়া রোদে থাকেন। সান প্রোটেক্টিভ অবশ্যই লাগাবেন, SPF 40 SPF 30 আমাদের রয়েছে, অবশ্যই লাগাবেন। আর তার সঙ্গে যেটা করবেন ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং মাস্ট, এটা করবেন, দেখবেন অনেক। আর র্যাশ যখন বেরোচ্ছে আপনি অ্যাস্ট্রিনজেন্ট ইউজ করুন, অ্যাস্ট্রিনজেন্ট ইউজ করলে কিন্তু র্যাশ থেকে মুক্তি পাবেন। আচ্ছা, যারা ফোন করবেন তাদেরকে একটা ক্লিয়ার কথা বলি যে একটু পরিষ্কারভাবে কথা বলবেন। স্থান বা কোথা থেকে কথা বলছেন এটা আমরা জানতে চাই এই কারণে যে আপনার ওই এলাকাতে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন কি পাচ্ছেন এটা আমাদের জানা দরকার। কারণ শুধুমাত্র একটা অনুষ্ঠান দেখলাম তার কোনো অর্থ নেই, বা প্রসূনদার দীর্ঘদিনের ভক্ত বা ইন্দ্রাণীকে দেখতে ভারী সুন্দর এই জন্য অনুষ্ঠান দেখবেন না। এটা আমাদের সঙ্গে এমনি দেখা করতে আসতে পারেন, গল্প করতে পারি, কিন্তু অনুষ্ঠান যদি দেখেন তাহলে সিরিয়াসলি সাফায়ারের অনুষ্ঠান হিসাবেই দেখতে হবে আপনাকে, এক। দ্বিতীয়ত সাফায়ারের প্রোগ্রাম খুব সফট প্রোগ্রাম, নো সাইড এফেক্ট, কোনো ফালতুবাজি হয় না, সব থেকে দাম কম আমাদের সাফায়ারের, অ্যাভারেজ রেট ভেরি লো। আর আপনি বাড়ির থেকে যাবো রে আবার সাফায়ার কিনবো রে, আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে। আপনি দেখুন আমাদের এখানে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, ওই ফোন নাম্বারে যারা লাইন পাচ্ছেন না সিটিভিএনে, তারা এই ফোন নাম্বারে ফোন করে আমার এই প্রবলেম বলুন, ওরা নোট করে নেবে, আপনার বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দেবে। আপনার বাড়িতে প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পর আপনি টাকা দিয়ে ছাড়িয়ে নেবেন, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এবং এই যে আপনার বাড়িতে পৌঁছাচ্ছে কুরিয়ার চার্জটা আপনাকে দিতে হবে না, সেটা আমরাই দিয়ে দেবো। এই সুবিধাটা আপনারা পাচ্ছেন সারা ভারতের মানুষ, খোলাখুলি বলে দিচ্ছি। অপর্ণা যিনি ফোন করেছিলেন, হয় তিনি ঘাবড়ে গিয়ে বলতে পারলেন না অথবা ইনকমপ্লিট থাকলো, অপর্ণাকেও বলবো যে আপনি এই নাম্বারে ফোন করে আপনি আপনার প্রবলেমটা জানিয়ে উত্তর দিনাজপুর মানে কোথায়, আরে বাপরে বাপ, আপনি রায়গঞ্জের থেকে কথা বলছেন, আপনি ফোন করে জেনে নিন। আর রায়গঞ্জে আপনি পেয়ে যাবেন, রায়গঞ্জ টাউনের তো আপনি পাচ্ছেনই, যেখানে পাবেন হাতের কাছে সেখান থেকেই নেবেন, যেখানে পাবেন না সেখানে আমাদের থেকে নেবেন। এটা হচ্ছে কি আমাদের পরিষ্কার বার্তা আপনাদের কাছে, কোনো অসুবিধা নেই। আপনি বলবেন যে আমার ভাই বিউটির দোকান বাড়ির থেকে 30 কিলোমিটার দূরে, বেশ তো আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনাকে রোদে বেরিয়ে কিনতে হবে না, কারণ আপনাকে তো রোদ, তাপ, বৃষ্টি, ময়লা সব কিছু থেকে আমরা সেভ করছি। সুতরাং আমাদের একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা আমাদের কাইন্ডলি পালন করতে দিন। এবারে যেই ব্যাপারটা আসছি, যে একটা কিন্তু টাচি ফোন ছিল, সেটা হচ্ছে স্নান করার ব্যাপারটা। স্নান করতে গেলে আপনি বলেন যে ঠিক আছে এটা 2 ড্রপ দিয়ে স্নানটা করা, কারণ এখন তো আমরা বারবার আসছি, প্রশ্নটা রইল। ওহ, এমন ফোন সে কেটেই যায়। আচ্ছা বলুন। হ্যাঁ, অ্যারোমা অয়েল যেগুলো রয়েছে আমাদের এসেন্সিয়াল অয়েল,
এসেন্সিয়াল অয়েলগুলো এই গরমের দিনে কিন্তু খুব এসেন্সিয়াল। যেমন আমাদের রোজমেরি রয়েছে, ল্যাভেন্ডার রয়েছে, আর যেগুলোর স্মেলগুলো ভীষণ ভালো। ল্যাভেন্ডার, লেমন গ্রাস মানে এটা ফ্রেশ ফিলিং। লেমন গ্রাস দেখবেন একটা সুন্দর বেশ লেবু লেবু গন্ধ, ফ্রেশ ফিলিং একটা। পেপারমেন্ট, এগুলো কিন্তু খুব রিফ্রেশিং। আপনি যখনই একটু 1 কি 2 ড্রপ জলের মধ্যে দিয়ে স্নান করবেন, লাস্টে একদম স্নান হয়ে গেল, লাস্টে 2 ড্রপ দিয়ে মাথায় ঢেলে দিলেন, দেখবেন টয়লেটটা তো বেশ সুন্দর লাগছেই, প্লাস মনটাও একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে, এটা ফ্রেশ ফিলিং হবে। ঠিক আছে, এটা অ্যাজ এ বাথ অয়েল আপনারা ইউজ করতে পারেন। বা গরমের দিনে অনেকে কাশি সর্দি, যেমন আমারই প্রচণ্ড সর্দি কাশি বা ভাইরাল ফিভার থেকে আমি উঠলাম, তো একটু যদি ল্যাভেন্ডার অয়েল বা কিছু অয়েল নিয়ে একটু স্মেলটা নেন, দেখবেন অটোমেটিক্যালি ঘুম চলে আসছে, খুব সুন্দর একটা মানে অনুভূতি হচ্ছে আপনার। এই অয়েলগুলো কিন্তু প্রচণ্ড এসেন্সিয়াল, একটা করে আপনারা অবশ্যই নিজেরা রাখতে পারেন। হ্যাঁ, বিশেষ করে তো ল্যাভেন্ডার অয়েল আমি বলবো, লেমন গ্রাস বলবো, সবই, কোনটা খারাপ, পেপারমেন্ট বলবো, প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভার, আলাদা আলাদা অ্যাক্টিভিটি। তো এইটা করে আপনাকে স্নান নিয়মিতভাবে করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি কল্যাণী থেকে বলছি। কি নাম? হ্যাঁ, বলছি যে নামটা কি আপনার? আচ্ছা, আমি একটু মুখের সম্বন্ধে হ্যাঁ, আপনি বলতে চাই। আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি। হ্যালো, আপনার নামটা কি? হ্যাঁ আমার নাম পিয়া ঘোষ। পিয়া ঘোষ। হ্যাঁ, আচ্ছা বলুন। পিয়া ঘোষ। হ্যাঁ শুনেছি। পিয়া বলুন। ঘোষ, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছি আমার মুখে একটু তিল তিল মতো এসে যাচ্ছে। বয়স কত? আর হ্যাঁ, বয়স এই 35। আপনার গায়ের রং কি ফর্সা? না, খুব খুব ফর্সা না, মানে ঠিকই আছে, খুব ফর্সা না। মুখের এই যে চোখের নিচের পোরশন থেকে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখছি গালে টালে গুলো একটু তিল তিল। আপনি সান প্রোটেক্টিভ কিছু ইউজ করেন? না, একদম করা হয় না। না, ওটা করবেন অবশ্যই। কোনো প্যাক জাতীয় জিনিস একদম ইউজ করবেন না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। কোনো প্যাক হয়তো মনে হলো যে ফেশিয়াল করতে কেন স্যালনে যেতে যাবো, আমি বাড়িতে একটা প্যাক কিনে নিলাম, নিয়ে লাগিয়ে নিলাম, একদমই করবেন না, ঠিক আছে? বেশি করে ময়েশ্চারাইজার ইউজ করবেন, আমাদের অ্যালজেরিনিয়াম ময়েশ্চারাইজারটা ইউজ করবেন। আপনি সঙ্গে থাকুন, আমি বলে দিচ্ছি। আমাদের অ্যালজেরিনিয়াম যে ময়েশ্চারাইজারটা, অবশ্যই ওটা ইউজ করবেন। আগে সেরাম ইউজ করবেন, আমাদের S7 সেরাম, প্ল্যাটিনাম সেরাম যেটা রয়েছে সেটা ইউজ করবেন। তারপরে অ্যালজেরিনিয়াম ময়েশ্চারাইজারটা ইউজ করবেন, দিনের বেলা ইউজ করবেন, রাত্রিবেলা যখন শুতে যাবেন ওই আগে সেরাম ইউজ করবেন, তারপরে আমাদের যে নাইট ক্রিমটা রয়েছে S7 ক্রিমটা ইউজ করবেন। এটা করতে থাকুন। আর তার সঙ্গে সান প্রোটেক্টিভ হিসেবে আপনাকে SPF 40 দিলাম, এটা করুন। আর একটা কিট আমি আপনাকে বলবো, আমাদের সানফ্রি কিট দিয়ে আপনি উইকে একবার করে ক্লিন আপ করবেন। এটা করতে থাকুন, দেখবেন অনেক ভালো থাকবেন। চলুন, ঠিক আছে। পিয়া ঘোষকে ধন্যবাদ জানাই। এবং আমি যেটা বলছিলাম যে আমরা অনেকক্ষণ ধরে ত্বক নিয়ে নাড়াচাড়া করলাম, এবার একটু চুলের ব্যাপারে আসা যাক। কারণ চুলের ব্যাপারে আসা যাক এই কারণে যে স্নানটা তো আমরা রেগুলার কোর্সে করছি। দুটো ব্যাপার জানবেন, যে এখনও এত পিউরিফায়ার ইত্যাদি ইত্যাদি তৈরি হয়েছে, এবং এটা আমি খুব বাস্তব সত্য বলবো যে পশ্চিমবাংলায় এখন এই মুহূর্তে জলের মধ্যে আয়রনের ব্যাপারটা কিন্তু কন্ট্রোল হয়ে গেছে, কারণ বিভিন্ন পিউরিফায়ার লাগিয়ে টাকিয়ে, কিন্তু তাও রয়েছে, অনেকেরই রুক্ষ হয়ে যায়। শ্যাম্পু করার পর দেখবেন বিকেলের দিকে চিরুনি টানতে পারছেন না, খড়খড় খড়খড় করছে। সবটাই এনভায়রনমেন্ট, ওয়েদার সবটাই মিলিয়ে এটা কিন্তু ড্রাইনেস। হ্যাঁ, ড্রাইনেস। এইসব সেক্ষেত্রে তো রোজ শ্যাম্পু করা প্রয়োজন, কি মনে করেন? রোজ তো শ্যাম্পু করা দরকারই, কিন্তু রোজ শ্যাম্পু করলে যেটা হয় সেটা হচ্ছে চুল কিন্তু যাদের রাফের দিকে টেন্ডেন্সি, খুব বেশি স্প্লিটেন হয়ে যায়। আচ্ছা। আর ভীষণ মানে এতটাই আনম্যানেজেবল হয়ে যায় যে তখন কিন্তু হাজার অনেক কিছু করলেও কিন্তু কিছু করার থাকে না। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো সপ্তাহে 3 দিন আপনারা শ্যাম্পু করুন, আর এভরিডে আপনার এটা লাগান, কন্ডিশনারটা লাগান প্রত্যেক দিন। কন্ডিশনারটা পুরো লেন্থে লাগান প্রত্যেক দিন। এটা যদি করতে থাকেন তাহলে কি দেখবেন যে হয়তো রাফনেস থেকে অনেকটাই বাঁচবেন। ঠিক আছে, কন্ডিশনারটা প্রত্যেক দিনের জন্য আমি সাজেস্ট করব, কিন্তু শ্যাম্পুটা 3 দিন। যাদের খুব বেশি রাফ, কন্ডিশনারটা দিচ্ছেন যে যাতে একটু সিল্কি থাকে। একদম কন্ডিশনারটা দিলে আপনার তো আপনি ওই ফলটা পাচ্ছেন, একটা সিল্কি স্মুথ একটা ব্যাপার পাচ্ছেন। আমরা শ্যাম্পুটা কেন ইউজ করি? শ্যাম্পু ফর স্ক্যাল্প এন্ড লেন্থ বোথ। স্ক্যাল্প মেইনলি, কিন্তু স্ক্যাল্প, কিন্তু যখন শ্যাম্পু আপনি ইউজ করছেন, যদি দেখা যায় যে অ্যান্টি ড্যান্ড্রাফ হয়, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু হয়, অটোমেটিক্যালি কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, লেন্থের দিকে ড্রাই হয়ে যাচ্ছে। আমি সবসময় বলি শ্যাম্পু করার পর কিন্তু কন্ডিশনার ইউজ করবেন। কিন্তু এখন আমি আপনাদের একটু মডিফাই করে দিলাম ব্যাপারটা, কারণ পলিউশন যা বাড়ছে আমাদের স্যালনে, প্রত্যেকদিন বিভিন্ন রকম প্রবলেম নিয়ে মানুষ আসছেন। সেই জন্য আমি বলবো সপ্তাহে 3 দিন আপনারা শ্যাম্পু করুন,
আর বাকি দিনগুলোতে আপনারা কন্ডিশনার লাগান। দেখুন, আমি একটা খুব ইন্টারেস্টিং কথা আপনাকে বলি, অ্যান্ড সিরিয়াসলি, আপনি যে জলটা স্ট্রাক করছেন মাটি থেকে পাম্প করে, মানে আপনার নিজের বাড়ি, তাতে আপনার আয়রন থাকবেই একেবারে আছেই। এক। দ্বিতীয় ব্যাপার, কলকাতা শহরের জলে আয়রন কম, আর নর্থ বেঙ্গলে যেহেতু পাহাড়ি জলটা আসে সেহেতু দেখবেন যে খুব সুন্দর তাদের চুলটা সিল্কি থাকে, সুন্দর দারুণ চুল তাদের। নর্থ বেঙ্গল আমি স্কিন খারাপ কিন্তু ওদের চুল ভালো। স্কিনটা খুব খারাপ হয়, চুলটা সেটা ভীষণ ভালো হয়। পলিউশন বা ওই এনভায়রনমেন্ট বা একটু ঠান্ডা ওয়েদারের জন্য, কিন্তু চুল দেখবেন সিল্ক খুব সুন্দর হয়, একদম খুব সুন্দর চুল হয়। তো ফলে আমাদের বাংলাতে বলুন, এখন তো বাংলার বাইরেও আমাদের সিটিভিএন সাফায়ার চলে গেছে, সাফায়ারও চলে গেছে বাংলার বাইরে। তো যেখানে যেখানে জলটা ভালো, সেখানে সেখানে আপনি শ্যাম্পুটা করলে আপনি রিয়েলাইজ করতে পারবেন না কি বিউটিফুল লাগছে। তাই তো। আর জল যেখানে খারাপ, সেখানে সকালবেলা শ্যাম্পু করে দিব্যি স্টাইল করে বেরিয়ে গেলেন, রোজ চিউনি মারছেন আর চুল উঠছে, তার জন্য কিন্তু কেরাসিন বা কেরাসিনটা তো ইউজ করবেন, ওটা অ্যাজ এ হেয়ার সেরাম, অ্যাজ এ হেয়ার সেরাম ইউজ করবেন, অ্যাজ এ হেয়ার টনিক ইউজ করবেন, হেয়ার সেরাম ফর লেন্থ, হেয়ার টনিক ফর স্ক্যাল্প, স্ক্যাল্পের জন্য হেয়ার টনিক হিসেবে ইউজ করবেন। এক তো ওটা চুল পড়া একদম বন্ধ করে দেবে, ড্যান্ড্রাফ থেকে প্রিভেন্ট করবে, হেয়ার লস যেগুলো মানে যে চুলগুলো পড়ার নয় সেই পড়ে যাচ্ছে সেগুলোকে রোধ করবে, ঠিক আছে। কেরাপ্লেক্স কিন্তু অনেকটাই প্রোটেকশন দেবে। আমি একটু ইন্দ্রাণীর ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা একটু নোট করে নিন। ইন্দ্রাণীকে আপনারা ফোন করে নেবেন, কারণ ব্যাপার হলো যে অনেকেই এখানে ফোন করেন, অনেকেই ব্যাপারটা বুঝে উঠে ফোন করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। আমাদের ফেসবুকে কিন্তু সাফায়ারের অনুষ্ঠান যাচ্ছে, সিটিভিএন একেডি প্লাস ফেসবুকে যান, এখনই গেলে দেখবেন যে আমরা লাইভ করছি, ওটা কিন্তু থেকে যায়, আপনি বিকেলের দিকেও দেখে নিতে পারেন। এগুলো কেন করি দেখুন, একটা প্রোগ্রাম হয়ে গেল, আচ্ছা সাফায়ারের নিজের কিন্তু পেজ আছে, ওখানে গিয়ে আপনি কিন্তু এন্টায়ার সাফায়ারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন, ভারী সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের বিবরণ পেয়ে যাবেন এবং তার গুণানুগুণ পেয়ে যাবেন। আমার তো মনে হয় যে এখন নতুন করে সাফায়ার সম্বন্ধে বলার কিছু নেই, কারণ সিটিভিএনে সাফায়ার কিন্তু ধারাবাহিকভাবে বহু বছর ধরে টানা অনুষ্ঠান করছে এবং নতুন নতুন বারবার করে প্রোডাক্ট এনেছেন। শ্যাম্পু আরও ভালো কোয়ালিটি, আরও বেটার, তাদের R&D এতটাই ভালো কাজ করছে, ফলে কোনো সমস্যাটা থাকাই উচিত না। আমি ইন্দ্রাণীর ফোন নাম্বারটা আপনাদের দিচ্ছি, আপনারা একটু নোট করে নিন, 9830374721 74721। আপনাদের যাদের সুবিধা হবে ফোন করে নেবেন, যে বুঝতে পারেনি বা সমস্যা রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, ওনার নিজের যে পার্লারটি রয়েছে, যারা ওই অঞ্চলে থাকেন অর্থাৎ শ্রীরামপুর বা হুগলি অঞ্চলে, তারা অবশ্যই আসতে পারেন রিমিজ। এটা রিমিজটা হচ্ছে কি আপনার শ্রীরামপুরে স্টেশনের ঠিক বাইরে সুইটি প্লাজা বলে একটি শপিং মল আছে, তার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, প্রোগ্রামটা একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, বলছেন কথা, আপনি বলুন। আমি ঝাড়গ্রাম থেকে বলছি। হ্যাঁ বলুন। কোথা থেকে? ঝাড়খণ্ড? হ্যাঁ ঝাড়গ্রাম। হ্যাঁ ঝাড়খণ্ডের অনিমা ঘোষ বলছি। ঝাড়খণ্ডের কোত্থেকে বলছেন দিদি? ঝাড়গ্রাম থেকে অনিমা ঘোষ বলছি। ঝাড়গ্রাম, হ্যাঁ বলুন। আমি সাফায়ার এটা ইউজ করছি। বাহ, আমি ভেরি গুড। ইউজ করছি সাফায়ার প্লাটিনাম ক্রিম আচ্ছা। আর প্লাটিনাম সিরাম রাতে, আর একটা ফেস ওয়াশ ইউজ করছি এই পিগমেন্টেশনের দাগের জন্য। তাদের কেমন আছেন? আমি মোটামুটি এখন ভালো আছি, যে দাগগুলো যাচ্ছে না। আচ্ছা, মানে এমনি পিগমেন্টেশন হয়ে গেছে কি আপনার? হ্যাঁ, এই পোরশনে পিগমেন্টেশন হয়েছে, এই আপনি গালে ইউজ করতে থাকুন দিদি, ওটা তো ম্যাজিক নয়, আস্তে আস্তে যাবে অবশ্যই। পিগমেন্টেশনের দাগ কিন্তু অনেক কি বলবো, সময় লাগে, মানে অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টেও কিন্তু যাওয়া খুব মুশকিল, কিন্তু যেটা হয় ভিজিবিলিটি কমে যায়। যেমন আমরা একটা ডিস্টেন্সে বসে আছি, আমি যেমন প্রসন্দাকে দেখতে পাচ্ছি, এই ডিস্টেন্স থেকে আমি কিন্তু আপনাকে দেখতে মানে বুঝতে পারবো না যে পিগমেন্টেশন দাগ আছে, এটুকু হতে পারে, একদম কিন্তু বিলীন হয়ে যাবে না, এটা একদম ঘটনা। কিন্তু আস্তে আস্তে আপনি লাগাতে তখন S7 কিন্তু অনেক কাজ হয়, এটুকু বলতে পারি। কারণ এটা একটা মানে কি বলা যায় জানেন তো, এই পিগমেন্টেশন বলুন বা আপনাদের এই যে দাগ পড়ে গেল,
এগুলো তোলা যাবে না এমন কথা আমি বলবো না। এটা অনেকেই বলতে পারে একবার ভ্যানিশ করে দেবো, মিথ্যা কথা বলবেন। ভ্যানিশ অনেক কিছু, আমরা তো বহু কিছু অনেক পড়াশোনা কথাই করেছি, আমরা- করে যাচ্ছি এখনো স্টিল। আপনি জানেন প্রসন্নদা, রিসেন্টলি দিল্লি থেকে ঘুরে এলাম আমি, অ্যাডভান্স স্টাডিজ জন্য আমাকে প্রায় বাইরে যেতে হয়। তো এসব করে আমি দেখেছি আলটিমেটলি পুরোটা কিন্তু সাকসেসফুল নয়। এই প্রোডাক্টে তাও কিন্তু অনেকটাই দম আছে আমি বলবো। আমাদের এই সাফায়ারে S7 আপনি লাগিয়ে দেখুন, অনেকটাই আপনি দেখবেন যে আচ্ছা, আমি- দাগ মিলিন হয়েছে। আচ্ছা, আমি একটা ফোন দেখে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি কোচবিহার থেকে ফোন করছি। কে দেবী বলছেন? বর্মন। কি নাম? দেবী বর্মন। হ্যাঁ বলুন। আমার বয়স হচ্ছে 24। হ্যাঁ বলুন। আমি 1 মাস থেকে সাফায়ার ইউজ করছি। আমার স্কিনের প্রথমে আমি একটা মানে অনেকদিন থেকে কোনো কিছু ইউজ করিনি তো, হ্যাঁ। তো তারপরে আমি একটা প্রোডাক্ট ইউজ করছি, তো স্ক্রাবারটা ইউজ করছিলাম। স্ক্রাবারটা ইউজ করার পরে আমার স্কিনটা না পুরো মানে সে কি বলে তোমার ড্রাই খারাপ হয়ে হয়ে গেছে, গেছিল। ধরুন। হ্যাঁ, খারাপ হয়ে গেছে। এবার মানে ড্রাই হয়ে যাওয়াতে আমি মানে সে মুখের যে নিচে যে ঠোঁটের দুই সাইডটা রয়েছে ওখানে আমি নখ লাগিয়ে দিয়েছি। তো ওখানে না নখটা লাগানোর পরে মানে মুখে যে কালো কালো স্পট পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। মানে উনি আমাদের প্রোডাক্ট খানিক ইউজ করেছেন, কিন্তু একটা অন্য প্রোডাক্ট মুখের মাখার ফলে স্পট একটা হয়ে গেছে। এখন প্রথম দেখুন, কথা, আপনি যারই প্রোডাক্ট ইউজ করুন, আপনি কিছু না জেনে শুনে কি করে স্ক্রাবার মুখে ইউজ করেন? সবার আগে এটাই প্রশ্ন আমার। আপনাদের প্রত্যেককে বলছি, যারা দেখছেন প্রোগ্রাম টিভির সামনে বসে আছেন, প্রত্যেককে বলবো স্ক্রাবার ইউজ করা হয় ডেড সেল রিমুভ করার জন্য। অনেকে সেটাকে মিস ইউটিলাইজেশন করে ফেলেন। আমাদের স্কিনে কিন্তু স্ক্র্যাচ হয়ে যেতে পারে। সেটা যদি হয়ে যায় সেটা কিন্তু আরো ভয়ানক হয়ে যায়। আমাদের ডেড সেল রিমুভ করার থেকে আর সব থেকে বড় কথা, আপনারা জানেন কি যে ডেড সেল আমাদের রেগুলার তো ডেড সেল পড়ে না, 21 ডেজ লাগে আমাদের ডেড সেল পড়তে। তো আমাদের রোজ যদি আমরা স্ক্রাবিং করি তো সেল আমাদের যেগুলো নতুন যে টিস্যুগুলো জন্মেছে সেগুলো শুধু স্ক্র্যাচ হয়ে যায়, বেরিয়ে যায়, ওয়াশ আউট হয়ে যায়। তো রেগুলার আপনার স্ক্রাবিং করবেন না। আপনার উইকে একদিন করলেন হালকা, এবং দেখতে হবে গ্র্যানুলসগুলো কীরকম। খুব মোটা মোটা স্ক্রাবার দিয়ে, যেমন আমাদের সাফায়ারের 2 ধরনের স্ক্রাবার আছে, একটা ফর বডি অ্যান্ড স্কিন মানে ফেস, আরেকটা একটা হচ্ছে ফর ফেস অনলি, আর একটা ফর বডি অনলি। তো যেটা বডি অনলি সেটা বলছি, সেটা কিন্তু বেশ গ্র্যানুলসগুলো মোটা মোটা। সেটা যদি আপনারা ইউটিলাইজেশন করেন, মুখে লাগান, তো অটোমেটিক্যালি স্কিন স্ক্র্যাচ হয়ে যাবে। তো সেটা আপনাকে বুঝে লাগাতে হবে, এটা বারবার আমি বলে দেবো। ফলে ভারী সুন্দর আজকের বিবরণগুলো কিন্তু গেল। যারা ফোনের অনেকগুলো ফোনও আমরা পেয়েছি, এবং এমন নয় যে কোনো একটি পার্টিকুলার জায়গা থেকে। আজকে নর্থ বেঙ্গল থেকে ফোন পেয়েছি, আবার ঝাড়গ্রাম থেকেও ফোন পেয়েছি, সব জায়গা থেকেই ফোন পেয়েছি। আপনাদের একটা কথা বলি যে একটা প্রোডাক্ট ব্যবহার করবেন প্রথম। আরেকটাও ফোন আছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি নৈহাটি থেকে বলছি, পারমিতা ভট্টাচার্য। হ্যাঁ পারমিতা বলো। হ্যাঁ বলছি যে আমার না প্রচন্ড রোদের মধ্যে আমি যখন যাই, হ্যাঁ বেরোই টেরোই কোথাও, মুখের মধ্যে প্রচন্ড ব্রণ বেরোচ্ছে, আর বাড়ি এসে দেখছি মুখটুকু লাল হয়ে যাচ্ছে। কি বলবেন, চট জলদি বলে দিন, কারণ টাইম কম। কিছু তুমি ইউজ করো কি না করো না? না আমি করি না। আচ্ছা ঠিক আছে, তুমি SPF 30 আমাদের যেটা আছে সেটা আপাতত ইউজ করো। আর খুব ভালো করে আমাদের T3 ফেস ওয়াশ আছে, ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধোবে। যখনই বাইরে থেকে আসবে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধোবে। আর সানস্ক্রিন আপাতত ইউজ করো, তারপর কেমন থাকো আমাদের জানিও। হ্যাঁ মানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার মানে তোমার ব্রণ তার আবার বন্দোবস্ত করে দেওয়া হলো, কিন্তু সোর্সটা জানা গেল না। তোমার ব্রণর সোর্সটা কি, সেটা কি তোমার মাথায় খুশকি আছে কিনা জানা গেল না। যদি মনে করো সত্যি তোমার মাথার খুশকির প্রবলেমে, দেখো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, ওখানে বলো যে না এরকম প্রোগ্রামে ফোন করেছি, প্রসূনদাকে বলতে ভুলে গেছি, আমার কিন্তু মাথাতেও খুশকি আছে, এই নাম্বারটা যাচ্ছে, যে দেখো আমার হাতটা যেখানে, সে নাম্বারে ফোন করো। পারমিতা, জানা গেল না যে তোমার মাথায় খুশকি আছে কি নেই। যাই হোক, ভালো থাকুন। দেখুন, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব সময়ই আসবে। প্রত্যেকটা সিজনের মধ্যে খারাপ ভালো আছে, তো এনজয় করুন, এটুকুই বলবো। গরমটাকেও এনজয় করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ইন্দ্রাণীকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শেষ করছি। নমস্কার।